হ্যালো ভিউয়ার্স, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। দর্শক, আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি আফতাবনগর প্রিয়ন্তী দুগ্ধ খামার। এই প্রিয়ন্তী দুগ্ধ খামারে রয়েছে স্বামী এবং স্ত্রী দুজনে মিলেই সমন্বয়ে ভালোবাসা ঘেরা এই খামারটি। স্ত্রী যদি হয় খামারের চেয়ারম্যান, স্বামী তো হয়ে গেলেও কর্মচারী। শুনবো দর্শক, এই দুজন স্বামী স্ত্রীর মুখেই আমরা শুনবো এই গল্পগুলো। চলুন তাদের সাথে গল্প করা যাক, আমরা শুনি। দাদা, কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো। আচ্ছা, আপনার এই খামারে আমরা দেখেছি যে আপনার ওয়াইফ দেখাশোনার দায়িত্ব থেকে শুরু করে এই যে আপনি গরুর দুধ দোয়াচ্ছেন, সে মাছি মারতেছে, পাশে দাঁড়িয়ে থাকতেছে, আবার দুধগুলোর সাথে সাথে নিয়েই কাস্টমারদের কাছে বিক্রি করছে। এই যে আপনাকে দেখেন একটু পানিটা, এই যে এখন পানির প্রয়োজন এই মুহূর্তে, হ্যাঁ, সে কিন্তু বুঝলো, আপনি কিন্তু পানির কথা বলেন নাই, সে কিন্তু পানিটা নিয়ে আসলো। আবার সাথে সাথে দুধটা দোয়ানোর সাথে সাথে আপনার কাছ থেকে এই দুধের গালমাটা নিয়েছে। এই যে পাশে দেখেন দাঁড়িয়ে আছে, সে লাগবে, এখন একটা তেল লাগবে, তেলটাও সাথে করে নিয়ে দাঁড়িয়ে আছে। আপনার এই ওয়াইফ যখন এইভাবে আপনার পাশে এসে, স্ত্রী যখন আপনাকে এতটুকু হেল্প করছে, আপনার কেমন লাগছে দাদা? ভালো। ভালো লাগছে। বউ যখন যদি বলে যে আমার একটা গহনা লাগবে বা আমার একটা মার্কেটিং করে দিতে হবে, তখন কোনো সমস্যা নাই? আপনি কি তখন হাসি খুশি ভাবে মানে সেটা কি কিনে দেন? একটা তো ওই কিনবো, এখন তো ওই মালিক, আমি তো আর কর্মচারীর মতো। আপনি এই খামারের কর্মচারীর মতন, মানে মূল মালিক তাহলে কে? কোম্পানি খামারের চেয়ারম্যান লইনি। এই খামারের চেয়ারম্যান? আচ্ছা বৌদি, আপনাকে যে এই যে খামারের চেয়ারম্যান বানালো, হ্যাঁ, আপনার স্বামী আপনার সামনেই বলছে যে আপনি এই খামারের মালিক, আপনি চেয়ারম্যান, আপনার এই শুনে কেমন লাগছে? এই যে দর্শক দেখুন, মাত্র গরুটা পায়খানা করার সাথে সাথে দেখুন, 1 সেকেন্ড দেরি নয়। আপনারা আসলে অনেকেও বলে যে নারী হয়ে অনেক কাজ করা সম্ভব না, হয়তো বলে, কিন্তু দেখুন কথা আর কাজের সাথে কতটা মিল থাকলে। এই যে দেখুন, যেই নারী সেজে গুজে বাসায় বসে থাকবে, বাসার কাজগুলো মানে সে কাজ করবে, কিন্তু দেখুন খামারের কাজে কতটা পারদর্শী। আপনাকে যে এতগুলো ভূষিত করলো যে কাজের জন্য, যে এত উপাধি দিল, আপনার কেমন লাগছে? ভালো। দাদা, এই সব শেষে অনেক নারী দেখেছি যে বাসায় জামাইকে মানে হেল্প করা তো দূরের কথা, যে বাসার কাজ করেছি আর বাইরে কেন কাজ করব, উল্টা জামাইকে অর্ডার করে, এভাবে করে। আপনার ওয়াইফ কি এভাবে অর্ডার টর্ডার করে নাকি আপনাকে? না আপনি ভয়তে মানে হলো বলতেছেন যে না আমি, উনি চেয়ারম্যান, উনি মালিক, এমন কিছু নয় তো? না না, তার মানে এটি হলো আপনাদের দুজনেরই ভালোবাসা বন্ধনে বেড়েই হলো আপনাদের এই খামার, এই সংসার। এই সব তো সংসারের জন্য, আর তো কিছু না। ভালো লাগলো দাদা আপনাদের সাথে বলা। আপনি আমাদেরকে বলবেন যে আপনার শ্বশুর বাড়ি কোথায়? শ্বশুর বাড়ি হলো কুমিল্লা। কুমিল্লা। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি গাজীপুর। গাজীপুর। এই বিয়ে করার আগে আপনি কি করেছিলেন? বিয়ে করার আগে দুবাইতে ছিলাম 6 বছর। এরপর অনেক ধরনের ব্যবসা করছি, কোনোটাই শুট করে নাই, লাস্ট পর্যন্ত এই গরুতেই আছে। লাস্ট পর্যন্ত কি গরুর কাছে এসে গরুর খামার করে আপনি লাভবান আপনি মনে করছেন? আসি একটা ডাল ভাত খাইতেছি। আপনার হলো বিদেশের কামাইটার চাইতে এই দেশের বাড়িতে থেকে নিজের সংসার মানে বাচ্চা সবকিছু মিলিয়ে আপনার এটা ভালো লাগে না বিদেশের কামাইটা ভালো লাগছে? বিদেশের কামাই যারা নাকি একদম নির্বোধ, যাগো কোনো মানে নাই, মানে দেশের প্রতি কোনো মায়া মহব্বত নাই, আর এই বিদেশে যায়। দেশের মধ্যে বহুত কাজ করার মতো, কিন্তু করার মতো কেউর ইচ্ছা আছে, কেউ নাই। আপনার এই খামার, তারপরে সংসার, তারপরে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন, এই সব কিছুর মধ্যে আপনার কাছে মা তো অন্যতম। এই ফ্যামিলির ভিতরে আপনার সবচেয়ে কাজে সবচেয়ে হেল্পটা করে কে? এখন তো আমরা ফ্যামিলির সদস্য হলাম ইন টোটাল 5 জন। মা, আমি, আর হলো আমার স্ত্রী। হ্যাঁ, আর মা তো বৃদ্ধ হয়ে গেছে, মার কথা বলা যাবে না। আমার কোম্পানির চেয়ারম্যানই আমার হেল্প করে যা করার। আপনার কোম্পানির চেয়ারম্যানই আপনাকে হেল্প করে? আর উভয় পক্ষে হেল্প করে। দেখা গেল বাচ্চার একটা কিছু কইলাম যে একটা ওষুধ নিয়ে আও, একটা তেলের বোতল নিয়ে আও, এই করো সেই করো, সব করে। মা করে। দেখা গেল একটা দরকার বিশেষ হয় নাই, মা করে দেয়। যে কাজ যার মানে উভয় পক্ষেই কাজ করে।
মানে সংসারের অ্যাডিস হলো এক কথায় সবার ভালোবাসায় ঘেরা আপনার এই খামার, হ্যাঁ। সংসার, এই সব কিছুর মিললেই হলো আপনার এই পুরো ভালোবাসা ঘেরা সংসার। হ্যাঁ। আপনি অনেক ভাগ্যবান যে এত ভালো একজন মানে হলো বউ পেয়েছেন, মা পেয়েছেন, হুম। তারপরে হলো সন্তান পেয়েছেন। এই সব কিছু মিলিয়ে এই ভালোবাসা ঘেরা সংসারের মধ্যে আপনার যখন হলো বাইরে থাকেন, বাইরে থেকে যখন আপনি বাসায় ফিরেন তখন আপনার কেমন লাগে? বাইরে তো গরু পালার সিজনে তো থাকাই হয় না, বাইরে থাকার কোনো স্কোপই নেই। বাইরে থাকার কোনো স্কোপ না নেই, না, মানে বেশিরভাগই আপনার খামারের সময়টা। সময় ওইটাই, রাত্রেবেলা অবশ্য বাড়ে একটু, দেখা গেল 10টা-11টার সময় যদি একটু ছুটি পাই, একটু আড্ডা মারি। এই ছুটিটা দেয় কি আপনাকে? ওই আমাদের কোম্পানির চেয়ারম্যান। ওই চেয়ারম্যানে আপনাকে মানে ছুটিটা দেয়, তখনই আপনি বের হওয়ার সুযোগ পান, এর আগ মুহূর্ত না। না, ভালো লাগলো কথা বলে। আসলে সব সময় কোম্পানির চেয়ারম্যানই ছুটি দিয়ে থাকে, দরখাস্ত তার কাছেই করতে হয়। তার এই দরখাস্ত করতে হয় নিজের বইয়ের কাছে, নিজের বই হইলো কোম্পানির চেয়ারম্যান। এই সবকিছু মিলিয়ে আপনার এই চেয়ারম্যানের কাছ থেকে মাঝে মাঝে কি বেতন টেতন নেওয়া হয় নাকি? হয়তো বা ওই তো পকেট খরচ, দেখা গেল এদিক সেদিক কিছু টুকিটাকি খরচ হইলে ওটা নিয়ে যাই। এই ঠিক আছে, আপনি এই গরুটা দেখেন আমাদেরকে। এটা কি ষাঁড় গরু? না, এটা হচ্ছে বাচ্চা। এটাও বাচ্চা? এটা কি আপনার ঘরের? হ্যাঁ, এটা গাই বানানো। এটাকেও গাই মারবেন? এটা কি কোনো বাচ্চা দিয়েছে? না, এটা এখনো বাচ্চা দেয় নাই। এটা কি প্রেগনেন্ট নাকি? না, pregnant না। Pregnant ও না? বাচ্চা রয়েছে এখনো। এটার কতদিন, এটার বয়সটা কত? 2 বছর। 2 বছর। আচ্ছা, এটা তো হিটে আসে নাই। না, না, আসছিল, একবার আসছিল। একবার আসছিল, একবার, হ্যাঁ, দেওয়া হয়েছে। এখন একবার বীজ দেওয়া হয়েছিল, টাইম যায় নাই এখনো, বলা যায় না। এখনো টাইম যায় নাই। 21 দিন পরে হিট আসে, দেওয়ার পরে 21 দিন হয় নাই। 21 দিনের পরে বলা যাবে যে এটা গাভী নাই। তার মানে একটা টাইম আছে, বীজটা দেওয়া হয়েছে, কিন্তু ওই বীজটা দেওয়ার একটা টাইমিং পার হলে বুঝতে পারবেন যে না এটা মানে গাভীন হয়েছে কিনা। তার মানে ওই অপেক্ষায় আপনারা আছেন। এটা কি আপনার খামারের? হ্যাঁ, এটা আমার খামারের। এটা কোনটার বাচ্চা? এটার মা বিক্রি করে দেয়। এটার মাকে বিক্রি করেছেন কেন? ওর মা মানে প্রেগনেন্ট হয় না। তার মানে এটা কি বয়স হয়ে গেছে? বয়স হয় না, মানে প্রেগনেন্ট হয় না, বীজ রাখে না, গরম হয় না, ডাকে না। দেখে না, না ডাকলে বীজ দিব কিভাবে? সেই কারণে সেটা বিক্রি করে দিয়েছেন। সেই কারণে দুধ কমে গেছে, পরে বিক্রি করে দিয়েছি। দুধটা কতটুকু কমার পর তারপর বিক্রি করেছেন? এই তো 2 কেজি। 2 কেজি হওয়ার পর মানে হলো যখন আর দুধ দিচ্ছে না সেই হিসাবে বিক্রি করেছেন। সেটা কতদিন ধরে পালছিলেন আপনারা? 1.5 বছর কি 2 বছর হবে। 1.5 থেকে 2 বছর। তো সেটারই বাচ্চা হলো এটা? এটার সাথে কিনে আনছে, পরে বাছুর বড় হয়ে গেছে, দুধ কমে গেছে। ওটার সাথে যে বাছুরটা নিয়ে আসছে সেই বাছুরটা এটা? হ্যাঁ, হ্যাঁ। তার মানে এটা আপনার ঘরের না, বাছুরটা হলো বাইরের থেকে ওই গাভী সহকারে কিনে নিয়ে আসছে সেটা। গাভী গরু পালন করে কি লাভবান হওয়া যায় কি? হ্যাঁ, গাভী গরু কিনে লাভবান হওয়া যায়। আমাদেরকে একটু বলবেন যে এই সংসারের এত কাজ শেষে এই খামারের কাজ করার পর আপনি কি বিরক্ত হয় না? নিজের কাজ তো বিরক্ত হইলেও করতে হবে, নিজের মনে করে করতে হয়। দেখা যায় কি আপনার স্বামী কি হলো আপনাকে জোর করে যে কাজ করতেই হবে? না, না, এটা কি আপনার নিজের থেকে করেন? নিজে থেকেই করি। আপনার কি ভালো লাগে? হ্যাঁ, ভালো লাগে। মনে করেন যে না, আপনি খামারের যে কাজ করা, তারপরে বাসার কাজ করা, তারপর আবার এসে গরুকে গোসল করানো থেকে শুরু করে খাওয়ানো শুরু করে, আমি দেখলাম যে না আপনি গরুটার পাশে দাঁড়িয়ে মাছি মারতেছেন, তাকে মশা যাতে না ধরে কতটা যত্ন করতেছেন। তো এই জিনিসগুলো করার মধ্যে থেকে আপনার কেমন লাগে? এত কষ্টের মধ্যেই ভালো লাগে, খুব ভালো লাগে? কষ্টের ভিতরে ভালো লাগে। কষ্টের ভিতরে ভালো লাগে। আপনার স্বামীর এই কাজগুলো যখন আপনি হেল্প করেন, সেই সুবাদে আপনার স্বামী আপনার প্রতি মানে কতটুকু ভালোবাসা থাকে যে আসলে আপনি যে এত হেল্প করছেন তাকে, সেই সুবাদে আপনার প্রতি কি সহানুভূতি থাকে না মানে একটু রাগারাগি করে বা অন্যরকম? রাগারাগি করে না, ভালো থাকে। অনেক ভালো জানে আপনাকে, মাশাআল্লাহ। ভালো, এই শুনে আমরা আসলে খুশি হলাম যেন
ভগবান আপনাদেরকে ভালো রাখে, আপনাদের সংসারের আয় উন্নতি হয়। আপনি আমাদেরকে বলবেন, এই যে আপনাদের খামারে এই বকনা বাছুরগুলা বা এই যে বড় বড় বাছুরগুলা দেখছি, এটা কি আপনারা খামারে রেখে দেওয়ার চিন্তা করছেন? হ্যাঁ হ্যাঁ রাখি, মানে রেখে দাও। এটা রেখে দিবেন, এটা রেখে দেওয়ার কারণটা কি? ওর মা ওর মা পরিমাণে দুধ বেশি। এটা হলো প্রথম বাচ্চা? হ্যাঁ হ্যাঁ, না প্রথম না, বাচ্চার সাথে একটা কিনে আনছি, বাচ্চা মারা গেছে। পরে আরেকটা বাচ্চা বড় হওয়ার পর ওরা চুলে নিছে, আবার পরের বাচ্চা এটা। আচ্ছা, এটা আনছে, এটা মারা গেছে। ওটা মারা গেল কেন? এটা দেখা যায় আগে তো এরকম জায়গা ছিল না, গরু খোলা মাঠের ভিতরে ছিল, জায়গা ছিল গোয়াল ঘরে তো আর বাছুর সবসময় থাকে না। বৃষ্টির সময় মাঠে বাড়েছে, ভিজা মারা গেছে, ভিজে মারা গেছে। ভিজার কারণে মারা গেছে। আপনি কি আসলে যে খামার সম্পর্কে কোনো ট্রেনিং করাইছিল, যে আপনার স্বামী আপনাকে বলছিল যে এটা এইভাবে করতে হবে, এটা এইভাবে করতে হবে, এই সম্পর্কে কি কিছু বলছিল না। তাহলে আপনি এই যে ওই গরুকে কিভাবে ওষুধ খাওয়াইতে হবে, কিভাবে চিকিৎসা করতে হবে, ডাক্তারের ফোন করা থেকে শুরু করে, তারপরে গরুর মাছি কামড়াচ্ছে তাদের খাবার দিচ্ছেন, দুধ কিভাবে দোয়ায় মানে সেটা নিয়ে আবার বিক্রি করা থেকে শুরু করে এত কিছু শিখছেন কার কাছে, কোথা থেকে শিকার এই মানে এই বিষয়গুলা এটা কিভাবে জানলেন? এই তো একটা দিয়ে চালু করছি, শুরুতে আনছে, এটার মানে শরীর ময়লা হয়ে থাকলে এটা পরিষ্কার করতে হয়, পরিষ্কার করছি, তো পরে দুধ দোহাইতে হয়, লড়াচড়া করলে মাছি খেতাইতে হয়। এভাবে প্রথমে একটা দিয়ে চালু করছি, পরে আর প্রশিক্ষণ নেওয়া লাগে নাই, এমনিতেই অভিজ্ঞতা হয়ে গেছে। এমনিতে অভিজ্ঞতা হয়ে গেছে। আসলে শুনে খুব ভালো লাগলো যে একটি গরু থেকেই আপনার ফার্মে এখন আজকে অনেকগুলো গরু। সেই গরুগুলোর এই যে কাঁচা ঘাসগুলো দেওয়া হয়, এই কাঁচা ঘাসগুলো কোথা থেকে নিয়ে আসা হয়? এই তো যেদিকে মানে কচুরি আছে, কাঁচা আছে, মানে পানি আছে, ওই জায়গায় এগুলা হয়, আমরা একটা লোক রাখছি, হ্যাঁ কাইটটা এনে দেওয়া যায়, সে কেটে এনে দিয়ে যায়। আপনার আসলে এই খামার লাইফের আগে আপনার ফ্যামিলিতে, আপনার বাবার বাড়িতে যখন ছিলেন বিয়ের আগে, আসলে কি ফ্যামিলিতে কেউ কি গরু পালন করতো, যে তাদের এই গরু পালনগুলো দেখে আপনি অনেক কিছু শিখছেন? হ্যাঁ আমার মা পালতো আগে। আপনার মা পালতো? তোর মা ছোট থাকতে দেখতাম পালতো। আসলে সেই মা গরু পালার কারণে কি আপনার স্বামী কি গরুটা কিনেছে, না আপনার নিজের থেকে মানে এলো আগ্রহের সাথে কিনেছেন? আমার স্বামী কিনেছে, কিনে দিয়েছে। স্বামী কিনে দিয়েছে। এটা দেখাশোনার ভার তো সবচেয়ে বেশি আপনার দায়িত্ব দেখতেছি এখন এখানে। সারাদিন বাসায় আমি থাকি, দেখাশোনার বার্তা আমার, আপনিই করেন। এই এত কষ্টগুলো যখন করেন, সারা দিন শেষে মনে করেন রান্না বান্না, খাওয়া দাওয়া, গরু গোসল করানো, এই সব কিছু করার পর দিন শেষে যখন বিকালে সকালে যখন ওই যে দুধটা আসে, সেই দুধগুলো যখন বিক্রি করে টাকাটা হাতে পান, তখন কেমন লাগে? তখন অনেক ভালো লাগে, মানে বাবা যায় যে পরিশ্রমটা কাজে লাগছে, তখন ভালো লাগছে যে মানে যে পরিশ্রমটা আপনার সার্থক, যে আপনার ভালো লাগার, তখন এলো টাকাটা হাতে পাওয়ার পর সবকিছু ভুলে যান নাকি? হ্যাঁ তাই। আচ্ছা দর্শক, আজ আর নয়, বিদায় নিলাম আপনাদের কাছ থেকে। জানি না আপনাদের কেমন ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।